কলকাতা থেকে দিল্লি অভিমুখে এক ট্রাক রওনা হয় আর এই ট্রাকটির ওজন ছিল 1 টন, যা ড্রাইভার আর অন্য মালপত্র নিয়ে সব নিয়েই 1 টন ছিল। কিন্তু এই ট্রাকটি 1 কিলোমিটার যাওয়ার পর এক জামে আবদ্ধ হয়। তারপরে এই ট্রাকটিতে একটি পায়রা এসে বসলো, তাও কিন্তু ট্রাকটি জ্বলে গেল না, কিন্তু নষ্ট হলো না। কিন্তু বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই ট্রাকটি কেন নষ্ট হলো না আর এই পায়রা বসার পর কেন এই জ্বলে গেল না? তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। গাড়িটা খারাপ হলো না, কারণ এই গাড়ি 1 কিলোমিটার আসার পর কিছু হলেও কমেছে, কারণ এখানে তেল হলেও কমেছে আর পেট্রোল ডিজেল এখানে কিছু হলেও কমেছে। তার জন্য এই গাড়িটি জ্বলে গেল না, নষ্ট হলো না। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমার দিদির বোনের বাবার ছেলের মামার মায়ের মেয়ের বরের শ্বশুর তোমার কি হবে? তুমি যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হবে দাদু। যারা পেরেছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমিও পেরেছি। একজন ব্যক্তি তার 2 জন ছেলেকে নিয়ে শপিং করতে আসে, আর তাদের মধ্যে 2 ছেলের মধ্যে এক ছোট ছেলে বলে, 2 জন মানুষকে দেখে ওরা কারা আসছে? তখন বড় ছেলেটি বলে, আয় এবার ঈদে কি নেব? তখন বাবাই এক কথায় উত্তর দেয়। তোমরা কি সেই উত্তরটা বলতে পারবে, যা 2টার কারণে একটাই কথা ছিল? যদি বলতে পারো কমেন্টে জানাও। বাবা তার 2 জন ছেলেকে বলেছিল পাঞ্জাবি, কারণ ছোট ছেলেকে বলেছিল পাঞ্জাবিরা আসছে আর বড় ছেলেকে বলেছিল এবার ঈদে পাঞ্জাবি কিনব। বন্ধুরা, যারা যারা পেরেছিলে ভিডিওতে একটা লাইক করে দিবে। বন্ধুরা, বলো তো এখানে কত নাম্বার রয়েছে? এই ছবিটার মধ্যে একটি নাম্বার আছে, 3টি নাম্বার আছে। এই 3টি নাম্বার তোমাদের বলতে হবে। যারা পারবে তাদের দৃষ্টিশক্তি অনেক ভালো। কি বন্ধুরা, পারলে? এখানে ছিল 532, 532। এবার এই প্রশ্নটি বলো, 3 অক্ষরের নাম তার মাটির নিচে হয়, মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হয়। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, পারলে? এখানে উত্তরটা হবে কয়লা। যারা যারা পেরেছো ভিডিওতে একটা লাইক করে দিবে আর কমেন্টে বলে দিবে আমিও পেরেছি। বন্ধুরা, এখানে 2টি ছবি দেখতে পাচ্ছ, কিন্তু এই 2টি ছবির মাঝে 3টি পার্থক্য আছে। তুমি কি এই 3টি পার্থক্য খুঁজে বের করতে পারবে? তাড়াতাড়ি বলো।
কি বন্ধুরা, খুঁজে পেলে? এখানে পার্থক্য ছিল এই তিনটি। দেখো, ভালো করে দেখে নাও, এই তিনটি পার্থক্য ছিল। বন্ধুরা, এবার পরবর্তী ধাঁধা। বন্ধুরা, কিভাবে পানিতে না নেমে সাঁতার কাটা যায়? পানিতে না নেমে কিভাবে সাঁতার কাটা যায়? প্রশ্নটি খুবই সহজ। কি বন্ধুরা, পারলে? উত্তরটা খুবই সহজ। তুমি যদি একটা খাতায় সাঁতার লেখো আর সেই সাঁতার লেখাটি কেটে দাও কলম দিয়ে, তাহলেই তো পানিতে না নেমে সাঁতার কাটা হয়ে গেল। কারা কারা পেরেছো অবশ্যই জানিও। বন্ধুরা, এই ছবিটাকে ভালো করে দেখো। এখানে তুমি দেখতে পাবে দুইজন মহিলা নিজ নিজ বাথরুমে নিজ নিজ কাম করতেছে। কিন্তু তুমি যদি এখানে ভালো করে দেখো, এখানে এখন তোমাকে বলতে হবে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি বেশি বোকা। কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। বন্ধুরা, এখানে অপশন বি নামে যেটি মহিলা আছে সেই মহিলাটি সব থেকে বেশি বোকা। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে চার্জারের জন্য একটি সকেট আছে, যার জন্য এই সকেটের থেকে কোনো একটা তার দুর্ঘটনা হলে সে শক খেয়ে মরে যেতে পারে। কিন্তু তুমি অপশন এর দিকে তাকালে এখানে দেখতে পারবে তার কাছে কোনো সকেট নাই। তার মানে এই সকেটটা কোনো সকেট নাই, তার মানে সে একটি মেশিন দিয়ে চুল শুকাচ্ছে। তার মানে অন্য কোথাও সকেট আছে। তার মানে এখানে সব থেকে বেশি বোকা হলো অপশন বি মহিলাটি। অপশন বি মহিলাটি সব থেকে বেশি বোকা, কারণ ওখানে শক খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অপশন এ মহিলাটি কোনোদিনও শক খাবে না, কারণ সকেট তার দূরে আছে। বন্ধুরা, একটা গরিব মানুষ ছিল, তার কোন মুরগি ছিল না এবং ডিম কেনার জন্য টাকা পয়সাও ছিল না, কিন্তু তাও সে রোজ একটা করে ডিম খেত। বলতে পারবে কিভাবে? বন্ধুরা, সে ডিম খেত না ঠিকই, তার কাছে মুরগি ছিল না, কিন্তু তার কাছে একটি হাঁস ছিল। সে প্রতিদিন এই হাঁসের ডিমটা খেত। কেমন লাগলো? একটা বাচ্চা একটি 20 তলা বিল্ডিং থেকে মাটিতে পড়ে গেল, কিন্তু তারপরেও দেখা গেল যে বাচ্চাটি জীবিত আছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কিভাবে সম্ভব? কি বন্ধুরা, পারলে? যারা পেরেছো অনেক জিনিয়াস। বাচ্চাটি 20 তলা বিল্ডিং থেকে পড়েছিল ঠিকই, সে পড়েছিল গ্র্যান্ড ফ্লোর থেকে, তার ভাবে সে এই বাচ্চাটি মরে নাই। বন্ধুরা, তোমরা কি এটাই ভেবেছিলে? যদি এটাই ভেবে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। আর বন্ধু বান্ধবকে বুদ্ধির টেস্ট নিতে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে পারো। আর যারা যারা শেয়ার করবে তাদেরকে আমার জন্য একটি পুরস্কার থাকবে। যারা যারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করবে তাদের জন্য পরবর্তী ভিডিওতে একটা পুরস্কার আছে। বন্ধুরা, তোমরা পুরস্কার জন্য